নমস্কার বন্ধুরা, স্বাদের ছোঁয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি নিয়ে আমি আবার চলে এলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হলো চানা পনির মশালা। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটি বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চানা পনির মশালা খেতে দুর্দান্ত হয়। আশা করছি আমার এই রেসিপি সবার খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আগের দিনে ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে সেগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। আমি এখানে 4টে সিটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটা দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কড়াই বুঝে সিটি দিয়েছি। মোটামুটি কড়াইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই 4টে সিটিতেই আমার কাজ হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে 5টা সিটি দিয়ে দিতে পারেন, তাহলে কড়াইগুলো আর একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কাবলি ছোলাগুলোকে একটা জায়গার মধ্যে ঢেলে নেবো। আমি এখানে একটা বড় গামলা নিয়েছি, কারণ আমার কড়াইয়ের পরিমাণটা অনেকটাই বেশি, তাই একটা বড় গামলা নিয়েছি এবং তাতে চানাগুলোকে ঢেলে নিয়েছি ভালো করে। এবার কি কি মশলা দিয়েছি দেখে নিন। এখানে আদা বাটা আছে, জিরে বাটা আছে, আর পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বাটা আছে। এবার কড়াটা গরম হতে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গরম হয়ে গেছে ভালোভাবে, তাই পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পনিরগুলোকে একটু ভেজে নেব। এখানে পনিরগুলো খুব বেশি ভালোভাবে ভাজবো না, কারণ বেশি নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই অল্প পনিরগুলোকে আমি ভেজে কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন পনিরগুলো এবার হালকা লাল লাল মতো হয়ে গেছে। আমি এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সব পনিরগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। নিয়ে কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে কড়াইটা গরম হতে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো ভালোভাবে একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে কোচানো আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা হালকা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে বাটা, তারপর আদা বাটা, তারপর কাজু বাদাম আর পোস্ত বাটাটা একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দেবো।
দিয়ে এবার ভালোভাবে একটু টক দই দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আস্তে আস্তে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু চিনি দেবো যাতে খাবারের টেস্টটা আর একটু বাড়ে। আর তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো, যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাবলি ছোলাগুলোকে দিয়ে দেবো। কাবলি ছোলাগুলোর মধ্যেই হালকা জল ছিল, তাই আমি আর আলাদাভাবে কোনো জল দিইনি। এটা শুধুই ভালো করে কষিয়ে নেব। দেখতেই পেলেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল মিশিয়ে দেবো। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তবে ঢাকা দেওয়ার আগে আমি এখানে কিছু গুঁড়ো মশলা একটু কম কম লাগছিল, তাই অল্প লবণ, অল্প লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে এবার বাদবাকি গরম মশলা আর কাবলি চানা মশলাটা মিশিয়ে দেবো। আমি দেখিয়ে দিই, একটা কড়াই তুলে কড়াইটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের রান্না মোটামুটি রেডি। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ আসি, আবার দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।